তো হয়ে গেছে আমি সফর। তো ফাইনালি অনন্য মন পরিচালিত দরদ মুভিটা আইস্কুপ অ্যাপে ওটিটিতে এসে গেছে। তো এই সিনেমাটা ফাইনালি আমি দেখে নিছি। তো এটার তোমরা একটা রিভিউ আমার এই চ্যানেলে দেখতে পারবে। তো এই দরদ সিনেমাটা এন্ডিং নিয়ে অনন্য মন অনেক কথাই বলেছিলেন যে এই সিনেমাটা এন্ডিং দেখে আপনাদের মাথা ধরে যাবে, আপনারা এইরকম এন্ডিং বাই এর আগে কোনোদিন দেখেননি। তো এই দরদ সিনেমাটা দেখে নিলাম, দেখে নেওয়ার পরে এন্ডিং নিয়ে আজকে কিছু কথা বলবো এবং এই দরদ সিনেমার এন্ডিং বাই এক্সপ্লেন করব। তো ধরো সিনেমাটা এন্ডিং নিয়ে প্রথমে যদি কথা বলি, তো কথা বলার আগে টিজার টেলার ডেট অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে যদি কথা বলি, ওইখানে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি যে একটা সাইকো থ্রিলার এবং কি মাল্টিপল ডিসঅর্ডারে ভুক্ত একজন ব্যক্তি, যিনি কাউকে কিছু করার সাথে সাথে ভুলে যায়। তো একটা মার্ডার করার সাথে সাথে ভুলে যায়। তো ওইখানে আমরা দেখছি যে একটা মাল্টিপল ডিসঅর্ডারের রুগী হতে যাচ্ছে শাকিব খান। ওখানে শাকিব খানের নাম হলো দুলু মিয়া। তো ওইটা হতে যাচ্ছে। তো ওইটার বিপরীতে এই সিনেমায় আমরা দেখতে পারছি, তো সিনেমা যখন ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যাওয়ার পরে বা এই সিনেমাটা যখন 1 ঘন্টা পার হয়ে যায়, তো 1 ঘন্টা পার হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এই সিনেমাটা এন্ডিং এ কি হতে যাচ্ছে এবং কি শাকিব খানের সাথে কি হতে যাচ্ছে এবং কি ফাতেমা যিনি সোনাল চৌহান ক্যারেক্টার নিভাইছেন, তো ফাতেমার সাথে কি হতে যাচ্ছে। তো এখানে ফাতেমাকে নিয়ে অনেক বড় একটা রহস্য, শাকিব খানকে নিয়ে না। তো এখানে শাকিব খানের মাল্টিপল ডিসঅর্ডার যেখানে যেটা আমরা টিজার টেলারে দেখছি ওইটা পুরোটাই ভুয়া। এখানে শাকিব খান মাত্র অভিনয় করছে মাল্টিপল ডিসঅর্ডারের রোগের। তো এখানে শাকিব খান পুরোটাই অভিনয় করছে। তো এখানে অভিনয় কি কারণে করছে সেটাও তোমাদেরকে বলেছি, সেটাও ভাই সিনেমার 1 ঘন্টা 20 মিনিট বা 25 মিনিট যাওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে শাকিব খান কি কারণে অ্যাক্টিং করছে। তো এখানে শাকিব খানের যেটা বউ থাকে ফাতেমা, ফাতেমা একজন অ্যাক্টরকে অনেক অনেক ভালোবাসে এবং কি মনে প্রাণে ভালোবাসে ছোটবেলায় থেকে। তার অনেক বড় একটা অন্ধভক্ত, যেভাবে শাকিব খানের অন্ধভক্ত, আমাকেও অ্যাড করতে পারো। তো সেই রকম ভাই শাকিব খানের অন্ধভক্ত। তো সেই রকম অন্ধভক্ত সোনাল চৌহানের ক্যারেক্টার ফাতেমা। তো ফাতেমা অনেক ভক্ত। তো ফাতেমাকে একদিন মিলানোর জন্য শাকিব খান নিয়ে যায়। তো শাকিব খানকে বাইরে রাখিয়ে দেয় এবং কি ফাতেমা ভিতরে যায়। তো যেটা হিরো আছে, তো হিরোটার ভাই অনেক অনেক যেটা পলিটিক্স আছে, পুলিশ অফিসার আছে, তো তারা সবাই মিলে ওখানে ড্রিঙ্কস করে। তো তোর যেগুলো ফ্রেন্ড আছে, তো ওই ফ্রেন্ড গুলো ভাই ফাতেমাকে রেপ করে এবং কি ধর্ষণ করে। তো ধর্ষণ করার সাথে সাথে ওখানে সবাই চলে আসে। তো অনেকক্ষণ পরে ফাতেমা ওখানে পড়ে থাকে, তখন দুলু মিয়া দৌড়িয়ে যায়। যাওয়ার পরে দেখে যে ওখানে ফাতেমাকে ভাই ধর্ষণ করে রেখে দিয়েছে। তো ওখানে ফাতেমাকে নিয়ে আসে দুলু মিয়া ঘরে। ঘরে নিয়ে আসার পরে ভাই দিন ট্রাই করে যে আগের ফাতেমা ফিরে আসার জন্য। তো আগে যেরকম ফাতেমা ছিল ওই রকম ফিরে আসার জন্য। তো ওইরকম তো ফিরে আসে না। একদিন হঠাৎ করেই ভাই গলায় দড়ি দিয়ে মরে যায় ফাতেমা। তো ফাতেমা যখন মরে যায় তখন শাকিব খান একটা হিলোজিন হয়ে যায়। যখন তো অন্য কেউ দেখে না, ওইটা শাকিব খান দেখে। তো ওইটাকেই নিয়ে শাকিব খান যারা যারা ধর্ষণ করছে তাদেরকে একে একে খুন করতে যায়। তো এই খুন করা নিয়েই পুরো সিনেমাটার কাহিনী ভাই সাজাইছে অনন্য মামুন। তো এই সিনেমাটার কাহিনী ভাই তোমরা ইজিলি প্রেডিক্ট করতে পারবে এবং কি এন্ডিং দেওয়াও তোমরা যখন 1 ঘন্টা 20 মিনিট দেখবে তখনই তোমরা বুঝতে পারবে যে এই সিনেমাটা এন্ডিং কি হতে যাচ্ছে। তো আমার মতন যাদের এন্ডিংটা ভালো লাগে তারা অবশ্যই মাল্টিপল সিনেমা দেখে, অনেক অনেক সিনেমা দেখে, হলিউড বলিউড সাউথ এবং কি নেটফ্লিক্স অ্যামাজন ডিজনি প্লাস থেকে অনেক অনেক সিনেমা দেখে। তো তাদের কাছে এই সিনেমাটা প্রেডিক্টেবল লাগতে পারে লাস্ট এন্ডিং এ। তো এখানে যারা এই সিনেমাটার এন্ডিং মাস্টারপিস বা তাদের কাছে অনেকটাই ভালো লাগছে, তারা অন্য ইন্ডাস্ট্রির সিনেমাগুলো অনেক অনেক কম দেখে, কি বাংলা সিনেমা অনেক কম দেখে, তারা যে সিনেমা দেখে তাদের কাছে সেই সিনেমাটাই অনেক অনেক ভালো লাগে। যেরকম আমার পাশে একজন আছে, তো উনি অনেক অনেক সিনেমা দেখে, সেটাই বলে মাস্টারপিস সিনেমা অনেক ভালো লাগছে আমার কাছে, এই সিনেমাটা আমাকে একটু ডাউনলোড করে দিত। তো ওই রকম অনেক অনেক মানুষ আছে যে তাদের কাছে সিনেমাটা অনেক ভালো লাগবে। কিন্তু এই সিনেমাটা আমার কাছে পার্সোনালি, আমি একজন সাকিবিয়ান, তো সেই কারণে আমার কাছে পার্সোনালি আমি সব সিনেমাই দেখি। তো সব সিনেমা দেখার ঊর্ধ্বে এই সিনেমাটা আমার কাছে পার্সোনালি যেটা এন্ডিং, তো এন্ডিংটা আমার কাছে অতটাও ভালো হয়নি, অনেকটাই প্রিডিক্টেবল এন্ডিং হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে লাস্ট এন্ডিংটা প্লিজ তোমরা কমেন্ট করবে। তো আমার কাছে এভারেজ লাগছে। তো মুভিটা যদি বলি তাহলে আমি বলবো শাকিব খানের ফার্স্ট একটা মুভি আসলে প্রিয়তমা, প্রিয়তমার থেকে সিনেমাটা একটু বেটারই লাগছিল। তো ওভারঅল তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে পুরো সিনেমাটা। তো আইস্কোপ অ্যাপে আসছে, তো ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো মাত্র 33 টাকা দিয়ে। তো প্লিজ তোমরা দেখো দরদ সিনেমাটা। তোমরা যদি এই দরদ সিনেমা দেখো, আরো শাকিব খানের সিনেমা
আরো অনেক 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 সিনেমা তোমরা আইস্কোপে বা অনেক বড় বড় প্ল্যাটফর্মে দেখতে পারবে। তো প্লিজ ওটিটি প্ল্যাটফর্মে যে তোমরা সিনেমাগুলো দেখো, যারা সাকিবিয়ান আছো তারা ভাই বেশি বেশি দেখো। তো ওভারঅল আমার কাছে এই পুরো সিনেমাটা অনেকটাই ভালো লাগছে। এন্ডিংটা আমার কাছে অনেকটাই প্রেডিক্টেবল। তো সিনেমাটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে, শাকিব খানের পারফরমেন্সটা অনেক ভালো লাগছে। তো আমার পারফরমেন্স বা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।